40টি স্বর্ণমুদ্রার বিচার। অনেক দিন আগের কথা। এক গাঁয়ে একজন ভীষণ স্বার্থপর লোক বাস করত। তার চোখ সব সময় অন্যের সম্পদের উপর লেগে থাকত। অন্যের সম্পদে কিভাবে ভাগ বসানো যায় সে সেই সুযোগের সন্ধানে থাকত, কিন্তু নিজের সম্পদের এক আনাও সে কারো সাথে ভাগ করতে রাজি ছিল না। তার বন্ধুদের সাথেও না, গরিব দুঃখীদের সাথেও না। তার কাছে আমার জিনিস আমার, এই নীতিই ছিল চরম সত্য। একদিন এই লোকটা রাস্তায় তার 30টি স্বর্ণমুদ্রা হারিয়ে ফেলল। এদিকে তার এই মুদ্রা হারানোর খবর তার এক বন্ধু জানতে পারল। এই বন্ধুটি ছিল স্বভাবের দিক থেকে ঠিক তার উল্টো, ভীষণ দয়ালু একজন মানুষ। ঘটনাক্রমে সেই দয়ালু বন্ধুটির মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সেই 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেল। সে বাড়ি ফিরে বাবাকে সব জানালো। বাবা শুনেই বুঝলেন যে এগুলো নিশ্চয়ই আমার সেই বন্ধুর হারিয়ে যাওয়া মুদ্রা। বিন্দুমাত্র দেরি না করে তিনি মুদ্রাগুলো তার বন্ধুকে ফিরিয়ে দিতে গেলেন। কিন্তু সেই স্বার্থপর লোকটি যখন শুনল যে তার দয়ালু বন্ধুর মেয়ে এই মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে, তখন তার মনে চরম লোভ জাগল। সে মিথ্যা বলার সিদ্ধান্ত নিল। সে মুখ গোমড়া করে বলল, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল। তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে 10টি মুদ্রা সরিয়েছে। আমাকে তোমার 40টি মুদ্রাই দিতে হবে। দয়ালু বন্ধুটি এমন অকৃতজ্ঞতা দেখে প্রচণ্ড রেগে গেলেন এবং মুদ্রাগুলো সেখানেই রেখে চলে গেলেন। কিন্তু স্বার্থপর লোকটি ছিল নাছোড়বান্ধা। সে বিচার চাইল। সে সোজা আদালতে গিয়ে বিচারকের কাছে দয়ালু বন্ধুর বিরুদ্ধে অভিযোগ করল। বিচারক মন দিয়ে তার অভিযোগ শুনলেন এবং সেই দয়ালু বন্ধু ও তার মেয়েকে ডেকে পাঠালেন। তারা এলে বিচারক মেয়েটিকে জিজ্ঞেস করলেন, তুমি কতগুলো মুদ্রা পেয়েছিলে? মেয়েটি সহজভাবে উত্তর দিল, হুজুর, আমি 30টি স্বর্ণমুদ্রা কুড়িয়ে পেয়েছি। এরপর বিচারক স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলেন, আপনি কতগুলো মুদ্রা হারিয়েছিলেন? লোকটি আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলল, হুজুর, আমার মোট 40টি স্বর্ণমুদ্রা ছিল। সব শুনে বিচারক রায় দিলেন, এই মেয়েটি যে মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে সেগুলো আপনার নয়, কারণ মেয়েটি পেয়েছে 30টি মুদ্রা আর আপনি হারিয়েছেন 40টি মুদ্রা, সুতরাং এগুলো অন্য কারো। মেয়ে, তুমি এই 30টি মুদ্রা নিয়ে চলে যাও। যদি কেউ এসে জানায় যে সে 30টি স্বর্ণমুদ্রা হারিয়েছে, তাহলে আমি তোমাদের আবার ডেকে পাঠাবো। তারপর বিচারক লোকটিকে বললেন, আর আপনিও যান। যদি কেউ এসে খবর দেয় যে সে 40টি স্বর্ণমুদ্রা পেয়েছে, তাহলে আমি আপনাকে ডেকে পাঠাবো। এই কথা শুনে স্বার্থপর লোকটির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। 30টি মুদ্রা পুরোপুরি হাতছাড়া হওয়ার ভয়ে সে সাথে সাথে স্বীকার করল যে, হুজুর, আমি মিথ্যা বলেছিলাম। আসলে আমি 30টি স্বর্ণমুদ্রাই হারিয়েছিলাম। দয়া করে আমাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হোক। কিন্তু বিচারক এবার তার কোনো কথাই শুনলেন না। এই ঘটনার পর স্বার্থপর লোকটি তার লোভের কারণে নিজের সম্পদও হারালো। নীতি কথা, লোভ মানুষকে মিথ্যার পথে চালিত করে এবং শেষ পর্যন্ত তাকে তার প্রাপ্য থেকেও বঞ্চিত করে। জানতে চাও পরের গল্প কি হবে? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আমরা নতুন মজার গল্প নিয়ে আসছি।